আসসালামু আলাইকুম। ধীরে ধীরে বিএনপির নেতাকর্মীরা হতাশ হয়ে যাচ্ছে এবং নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মাঠে। এটা প্রভাব পড়তে শুরু করেছে মূলত এই মাসে আপনার 237টা আসনে প্রার্থী ঘোষণা করছে, তারপর থেকে মূলত বেশি এই প্রভাবটা পড়ছে বিএনপির রাজনীতিতে, যে নেতাকর্মীরা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে, একদম নীরব হয়ে গেছে। কারণ এখানে অসংখ্য ত্যাগী নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। সারা বাংলাদেশের কমপক্ষে বিএনপির 150 আসনে বিতর্কিত নিষ্ক্রিয় নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। তাহলে বুঝেন কি অবস্থা। যারা দলের জন্য এত ত্যাগ স্বীকার করলো, গত 17 বছর এত জেল জুলুম অত্যাচার সহ্য করলো, এত মামলা দেওয়া হলো, এত শারীরিক মানসিক টর্চার করা হলো, রিমান্ডে নিয়ে যে টর্চার করা হয়, এগুলি আমার আপনার পক্ষে সহ্য করা সম্ভব না। এইগুলি মাসের পর মাস এই নেতাদেরকে রিমান্ডে নিয়েছে। এই নেতাদেরকে যে একদিন 2 দিন রিমান্ডে নিয়েছে, 1 মাস 2 মাস রিমান্ডে নিয়েছে তা না, অনেককে টানা 3 মাসের উপরে রিমান্ডে নিয়েছে। তাহলে বুঝেন কি ধরনের অত্যাচার করছে এবং কি ধরনের অত্যাচার এই নেতারা সহ্য করছে। এবং এক একজনের বিরুদ্ধে 200, 300, 400-র উপরে পর্যন্ত মামলা আছে। এবং এইসব নেতারা ঘরে ঘুমাতে পারেন না পুলিশের ভয়ে। যারা ঘুমাতে পেরেছেন, জামিনে আসতে পেরেছেন, পুলিশ ধরে নেওয়ার পর যাদেরকে জেলে পাঠিয়েছে, পরবর্তীতে জামিনে বেরিয়েছেন, এসব নেতারা খাওয়ার সময় পর্যন্ত পাননি, ঘুমের সময় পর্যন্ত পাননি। কারণ প্রতিদিন এক একজন নেতার 4টা-5টা মামলায় হাজিরা দিতে হতো। যদি একটা মানুষ প্রতিদিন এভাবে হাজিরা দিতে থাকেন, তাহলে তার কি অবস্থা হয় আপনারা একবার ভেবে দেখেন। ও কখন খাবে, কখন ঘুমাবে? এই যে মামলাগুলি নিয়ে এই যে তার লয়ারের সাথে যোগাযোগ করা, এই যে কোর্টে যাওয়া, এই যে থানায় যাওয়া, এই যে বিভিন্ন জায়গায় যে এই যে জটিলতাগুলি আছে এগুলি যাওয়া, এই নেতাগুলি কি অবস্থা হয়েছে, ও কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে এই নেতারা। সেই নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। এই নেতারা ঠিকমতো বাবা মাকে, তার ভাই বোনকে, তার ছেলে মেয়েকে, বউকে সময় দিতে পারে না। দলের জন্য এত ত্যাগ স্বীকার করছে, দলের জন্য ত্যাগ স্বীকার করার জন্য যা যা প্রয়োজন তা সব করছে এই নেতারা, কিন্তু এই নেতাদের মূল্যায়ন করা হয়নি। যখন দেখছে যে বিএনপির কর্মীরা, বিভিন্ন শ্রেণীর কর্মীরা, মধ্যম সারির নেতারা, তৃণমূলের নেতারা যখন দেখছে যে সিনিয়রদেরকে এইভাবে মূল্যায়ন করতেছে না, এত ত্যাগ স্বীকার করার পরেও, তা আমরা ত্যাগ স্বীকার করে কি হবে? আমাদেরকে তো মূল্যায়ন করবে না। আমরা যে এত কষ্ট করব দলের জন্য, তা আমরা কি পাবো? সবাই তো পাওয়ার আশায় রাজনীতিতে আসে। একটা মানুষ যে কোনো কাজ করে একটা বল পাওয়ার জন্য, এবং সেই বলটা যেন ভালো হয়, তার যেন সেই ত্যাগের মূল্য দল দেয়, মূল্যায়ন করে তাকে, এটার জন্যই তো দলে এইভাবে অসংখ্য, দলের সবচেয়ে বেশি মামলা শিকার যারা হয়েছে, সবচেয়ে বেশি মামলা যাদের নামে, তাদের একজনকেও মূল্যায়ন করা হয়নি। সবচেয়ে বেশি মামলা হলো হাবিবুর নবী খান সোহেলের, তাকে নমিনেশন দেওয়া হয়নি। তারপরে এসে মোয়াজ্জেম হোসেন আলালের, তাকে নমিনেশন দেওয়া হয়নি। তারপরে সুলতান সালাউদ্দিন টুকুর নামে মামলা, তাকে নমিনেশন দেওয়া হয়নি। রুহুল কবির রিজভির নামে 300-র মতো মামলা, ওনাকে নমিনেশন দেওয়া হয়নি। শামসুজ্জামান দুদুকে দেওয়া হয়নি, আসাদুজ্জামান রিপনকে দেওয়া হয়নি নমিনেশন। বিএনপি নমিনেশন দিচ্ছে বিএনপির নেতা কর্মীদেরই, যাদেরকে পছন্দ করে না তাদেরকে নমিনেশন দিয়েছে, বিতর্কিতদেরকে নমিনেশন দিয়েছে। 1-11 সময়ে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, 1-11 সরকারের সাথে আঁতাত করার অভিযোগ ছিল, তাদের অনেককে নমিনেশন দিয়েছে। ছাত্রের আহসানুল হক মিলনকে নমিনেশন দিয়েছে, 1-11 সরকারের সাথে আঁতাত করছে। মুজিবুর রহমান সরোয়ারকে দিয়েছে বরিশাল থেকে জহিরুদ্দিন স্বপনকে দিয়েছে। নরসিংদী থেকে সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে দিয়েছে।
ওনারা এরা সব ১/১১ সরকারের সাথে আতাত করা, এরা এই ১/১১ সরকারের সহযোগী ছিল, তাদেরকে নমিনেশন দিয়েছি। কিন্তু যাদের নাম বললাম আগে, যে হাবিবুর নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, মোয়াজ্জেম হোসেন আলাল সহ এরা যারা সিনিয়র নেতা ছিলেন, ওনাদেরকে যাদেরকে তেগি নমিনেশন দেয়নি, এদেরকে নমিনেশন দেয়া না দেওয়ার অর্থ হলো বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারা। বিএনপির এই ভুল রাজনীতির জন্য বিএনপিকে আজকে মাসুল দিতে হচ্ছে। বিএনপিকে আজকে সবার কাছে ছোট হতে হচ্ছে, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিএনপিকে। যে যারা এত ত্যাগ স্বীকার করলো তাদেরকে নমিনেশন দিলেন না, আর যারা রাজপথেই ছিল না তাদেরকে নমিনেশন দিলেন, তাহলে নেতাকর্মীরা কী আশায়, কী জন্য দলের জন্য ত্যাগ স্বীকার করবে? সামনে নেতাকর্মীরা যে নিষ্ক্রিয় হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটা ভাবেননি? বিএনপি অনেকগুলি ভুল করছে গত 16 মাসে। আওয়ামী লীগের সময় তো অনেক ভুল করছে। বিএনপির ভুলে আওয়ামী লীগ 17 বছর ছিল। অনেকে বলেন যে ভারতের শেল্টারের কারণে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকতে পারছে। আমি এটার সাথে একমত না, আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত। কারণ হলো বিএনপির ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ 17 বছর থাকতে পারছে, নাহলে আওয়ামী লীগের পক্ষে থাকা সম্ভব হতো না। কারণ যখন জনগণ রাস্তায় নেমে আসছে তখন তো আওয়ামী লীগকে রাখতে পারেনি ভারত, এটা তো সত্যি কথা। তাহলে কার জন্য 17 বছর থাকতে পারছে? বিএনপির জন্য থাকতে পারছে, বিএনপির ভুলের জন্য থাকতে পারছে। এর জন্য দায়ী বিএনপি, এর জন্য দায়ী জনগণও না, অন্য কোনো দলও না। একই ফল ভোগ করতে যাচ্ছে সামনে। এই যে গত 16 মাসে যে ভুলগুলি করছে বিএনপি এবং এখনও করে যাচ্ছে বিএনপি, সেই ভুলের মাসুল সামনে দিতে হবে। বিএনপি বহু নেতাকর্মী দল ছেড়ে চলে যাচ্ছে, যে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আজকেও ঠাকুরগাঁয়ের এক নেতা, ঠাকুরগাঁয়ের ইউনিয়ন পরিষদের এক নেতা, ইউনিয়নের এক নেতা যুবদলের, ও দুধ দিয়ে গোসল করে দল থেকে নিজের ইচ্ছায় দল থেকে বেরিয়ে গেছে, যে বিএনপি আর করবে না। কারণ 5 আগস্টের পর তাদেরকে মূল্যায়ন করা হয়নি। তারা গত 17 বছর জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, ঠিকমতো পরিবারকে সময় দিতে পারেননি, পালিয়েছিলেন, অনেক কষ্টে জীবনযাপন করছেন, আমাদের পরিবারও অনেক কষ্ট করছে এদের কারণে, কিন্তু দল তাদেরকে মূল্যায়ন করেনি। সেজন্য দল থেকে বেরিয়ে গেছেন। দেখবেন ওই ভিডিওটা অনেক টিভি চ্যানেলে আছে এবং সোশ্যাল মাধ্যমে আছে। এইভাবে প্রতিদিন দেশের কোথাও না কোথাও বিএনপির বিভিন্ন পর্যায়ের মোটামুটি মিডিয়াম সারির নেতারা বিভিন্ন দল থেকে বেরিয়ে যাচ্ছেন অথবা অন্যান্য দলে অংশগ্রহণ করতেছেন, এবং যারা আছেন দলের ভিতরে তারা নিষ্ক্রিয় হয়ে আছেন। এখন আর একদম কোনো বক্তব্য নেই, কোনো কথা নেই, একদম নীরব হয়ে আছেন। ওদেরকে কোথাও পাবেন না। আপনি শামসুজ্জামান দুদুকে কোথাও পাবেন না, সোহেল তাকে কোথাও পাবেন না, মোয়াজ্জেম হোসেন আলাল, ওনাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ ওনারা নিষ্ক্রিয় গেছে, ওনাদের আর কিচ্ছু করণীয় নেই, যে ওনারা বিএনপির জন্য কিছু করবেন। এখন আর নাই, করার নাই। যা করার ছিল গত 17 বছর করছেন, ত্যাগ স্বীকার করছেন। ওনাদের ত্যাগের কারণে বিএনপি আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। যদি ওনারা ত্যাগ স্বীকার না করতেন তাহলে এই পর্যায়ে আসতে পারত না। এখন কর্মীরা দেখছে যে এত বড় নেতা 400-500 মামলা নিয়ে ওনাদেরই কোনো মূল্যায়ন হয় নাই, আর আমাদের তো অবস্থা কী হবে? সেই দলে থেকে দল তো ত্যাগীদের মূল্যায়ন করে না, দল যারা সংস্কারপন্থী ছিল তাদের মূল্যায়ন করছে, দল সাথে যারা গাদ্দারি করছে, বেঈমানি করছে দলের সাথে, দলে যারা ক্ষতি করছে এবং দলে যারা দীর্ঘ সময় গত 17 বছর নিষ্ক্রিয় ছিল, দল তাদেরকে মূল্যায়ন করছে। তাহলে আমি কেন রাস্তায় নেমে কষ্ট করব? এই জন্য বিএনপি রাজনীতি থেকে দলের নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিএনপি আগামী নির্বাচনে হারার অনেকগুলি কারণের অন্যতম একটা হলো বিএনপির অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় আছেন এবং সামনে আরও নিষ্ক্রিয় হয়ে যাবেন। আমার কথাগুলো আপনারাও একবার ভেবে দেখবেন, আমার কথাগুলো কতটুকু সত্যি, কতটুকু যৌক্তিক। আপনার মতামত মন্তব্য জানাতে পারেন। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।